আসসালামু আলাইকুম, আমি আবু সৈয়দ। আজকে আমি কথা বলবো সালাতুল হাজত নামাজ সম্পর্কে। সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদত। মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই যে এতদিন পড়তেই হবে। নিজের যে কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা জীবন সালাতুল হাজত নামাজ পড়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। এই কথাটি সূরা বাকারার 153 নং আয়াতে বলা আছে। সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। চাইলে 4 রাকাতও পড়তে পারবে। সালাতুল হাজত নামাজ সম্পর্কে একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আবি আওফা থেকে বর্ণিত আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে বা কোনো আদম সন্তানের কাছে যদি কারো কোনো প্রয়োজন হয় তবে সে যেন ওযু করে এবং খুব সুন্দরভাবে যেন তা করে। এরপর যেন 2 রাকাত নামাজ আদায় করে। এরপর যেন আল্লাহর হামদ করে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালামের পর এই দোয়াটি পড়ে। দোয়াটি নিম্নরূপ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, লা তাদা লি যানবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ার পরে এরপরে সে আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তা দান করবে। কিন্তু শর্ত হলো নামাজটি খুব খুশু এবং খুজু সাথে পড়তে হবে। কারণ অন্য এক হাদিসে আছে, কোনো বান্দা যখন নামাজকে শতভাগ খুশু খুজুর সাথে আদায় করে, সেই নামাজ তার জন্য দোয়া করে যে, হে আল্লাহ, সে আমাকে যেভাবে হেফাজত করেছে, সুন্দর করে আদায় করেছে, আপনিও তার জীবনকে সুন্দর করে দিন। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজকে সুন্দরভাবে আদায় করে না, খুশু খুজুর সাথে আদায় করে না, সে ব্যক্তির নামাজ তার জন্য বদদোয়া করে। নামাজ হলো মুমিনের হাতিয়ার। সাহাবায়ে কেরাম এই নামাজের মাধ্যমে তাদের জীবনের সকল সমস্যাকে সমাধান করেছেন। এজন্য আমাদের উচিত শতভাগ খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। আমরা যদি শতভাগ খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারি, তাহলে এই নামাজের মাধ্যমে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।